একটা মানুষের কয়টা নাম থাকে? আমার তো 2টা, কিন্তু সেটা সবাই জানে সবখানে। কিন্তু একজন আছে যার পরিবেশ হিসেবে তার নাম চেঞ্জ হয়। যখন সে বাসায় অথবা নিজের এলাকায় থাকে তখন তার নাম হচ্ছে মিতু, কিন্তু যখন সে শুটিংয়ের জন্য যায় তখন তার নাম হয়ে যায় রেশমা। আবার যখন শুটিং শেষে কিছু টাকা ইনকাম করার জন্য তার খারাপ কাজ করতে হয় তখন তার নাম হয়ে যায় টেপি। আমরা সবসময় কথা বলি হচ্ছে বড় বড় নায়ক নায়িকা নিয়ে যারা অনেক ভালো লাইফ লিড করছে, কিন্তু আমরা কি কখনো তাদের পিছনের এই ফুল ফিল্মে কাজ করার মানুষদের কথা বলি? শুধু নায়ক আর নায়িকাই কিন্তু মূল প্রেক্ষাপটে থাকে না। যখন পুরোটা সিনেমা হতে আমাদের অফ ক্যারেক্টারে যারা আছে তাদের অবস্থা কি আমরা কখনো কথা বলি? আমি কখনো দেখিনি কথা বলতে। কিন্তু আপনি হুমায়ুন আহমেদের পেন্সিলে আঁকা বইটি পড়ে জানতে পারবেন যে এই যে অফ ক্যামেরার মানুষজন না, মানে একজন, হয়তো এটা সত্য, হয়তো এটা কাল্পনিক, কিন্তু এখানে কিভাবে তারা স্ট্রাগল করে, টাকা কি তারা ঠিকমতো পায়? পায় না। তাদের ঘর সংসার কিভাবে চলছে, তাদের নিজেদের চালানোর জন্য আসলেই কি সবসময় ভালো পন্থীটা থাকে? এরকম অনেক কিছুই পেন্সিল আঁকা বই থেকে জানতে পারবেন। অনেক বাস্তবতা আমার মনে হয় এখান থেকে পাওয়া গেছে, যেখানে আমরা নিজে কখনো হয়তো ওরকম পরিস্থিতিতে পড়তে চাই না, কিন্তু সময় আমাদেরকে ওইরকম পরিস্থিতিতে ফেলায়। সময়, পরিস্থিতি, এরকম সব কিছুই আমাদের ওরকম খারাপ পরিস্থিতিতে ফেলায় যেখানে আমাদের নিজেদেরকে ভুলে যেয়ে অন্য আরও নাম ধারণ করতে হতে পারে, অন্য কারোর সাথে জড়াতে হতে পারে,